আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সকালটা অনেকটাই কষ্টকর, কারণ হচ্ছে খুবই ঠান্ডা ছিল। উত্তরাঞ্চলে তো এমনিতেই ঠান্ডা একটু বেশিই থাকে, তাপমাত্রা খুবই কম থাকে। তো আজকে সকালে দেখি এতদিন যাই ছিল এতদিন শীতটা এতটা বোঝা যায় নাই, যদিও ছিল যতটুকু সহনশীল ছিল, কিন্তু আজকে দেখি সকালবেলা উঠে কুয়াশা একদম আচ্ছাদিত ছিল। সব কিছু একদম অন্ধকার, কাছ থেকে কিছু দেখাটা একটু মুশকিল হয়ে যাচ্ছিলো, আর দূরের কিছুতে দেখাই যাচ্ছিলো না, এরকমভাবে হচ্ছিল। তো আমি এই জন্য গরুর ঘরটা খুলতেও একটু দেরি করে ফেলেছি। আর উঠেই দেখি ওনারা, আমি দরজাটা খুলতে দেরি হইলো, কিন্তু ওনারা শোয়া থেকে উঠতে কিন্তু দেরি করেনি, যদিও আমার ঘরের দরজা খুলতে একটু দেরি হয়েছিল। দুপুরে আগ মুহূর্তে হালকা হালকা একটা রোদ উঠেছিল, কিন্তু সম্পূর্ণ না। আর আমি ওই জন্য দরজা খুলে যে জানলা বা ঝাঁপ থাকে ঘরের সামনের দিকে, গরুর শেডের সামনে, ওগুলো আমি উঠাইতে গেছিলাম। আর ওইটা উঠাইতে গেলে আমার এই ব্রাশটা দিয়ে ওই কালো গরুটাকে আমার একটু চুলকে দিতে হয়, না হয় ও খুবই ডেঞ্জারাস, আমি তো বললামই। তো ওকে দিতে গিয়ে সবগুলোকেই আমার এভাবে চুলকাই দিতে হয়েছে। তো এও খুব আরাম পেয়েছে, এই যে তার প্রমাণ। আর এনার জন্যই কিন্তু সব কিছু। আমার এক হাতে এই ব্রাশটা নিয়ে চুলকায় দিতে হয়, আর আরেক হাতে ওই ঝাঁপের বা জানালার যে ছিটকিনিটা থাকে সেই ছিটকিনিটা আমার খুলে দিতে হয়। তো ওকে এভাবে খুলে দিতে গিয়েই কিন্তু আমার এভাবে চুলকা দিতে হয়। এছাড়া ও খুবই ডেঞ্জারাস, আমি তো বললামই। টিস্যু দিতে আসে, খুবই খারাপ অবস্থা করে। আর চুলকাই দিলে অবশ্য এতটা এরকম করে না। আর ওকে দিতে গিয়ে আবার এগিয়ে আসছে, আর একে দিতে গিয়ে এখন আমাকে সবগুলোকেই দিতে হয়েছে, যে একজনকে দিতে গিয়ে আরেকজন মাথা এগিয়ে দিয়েছে। তো যার কারণে সবগুলোকে আমাকে দিতে হয়েছে, যে এ আসছে, এর আসলে ও আসে, ও আসলে এ আসে, আর এর সাথে সাথে ওই পাশ থেকে আরেকজন সাউন্ড দিচ্ছিল, ওদেরকেও চলতে দিতে হবে। আর আমি যে গোয়াল ঘর খুলে কিন্তু আমি কোনো ধরনের পরিষ্কার কিছুই করিনি, গোবরগুলো আমি সাইড করে শুধু রেখেছি, গোবরগুলো পরিষ্কার করে দিতে পারিনি ওদের চুলকে দেওয়ার কাপড়ে পরে। তো ওদেরকে দিতে দিতে এই যে আমার ষাঁড় গরুটা, ওকেও দিতে হয়েছে, কিছু করার নাই। যেহেতু আরাম তো সবাই বোঝে, মানুষ বুঝতে পারলো, ওরা কেন বুঝবে না? ওদের আরাম লাগছে এতে, যেহেতু মশা মাছি সব কিছুতেই কামড়ায়। অবলা প্রাণী কিছু বলতেও পারে না, সইতেও পারে না, হাত নেই, পা নেই, আর হাত পা আছে যাও, ওটা তো হাত পায়ের মতোই, চুলকানোর মতো কোনো অবস্থা নেই, যতটুকু পারে অতটুকুই লেজ দিয়ে। তো একেও দিলাম। এই যে খুব আরামের সহিত কিন্তু পেতে দিয়েছে। রাতে খাবার টাবার খেয়েছে, এগুলো মুখে লেগে একদম শুকিয়ে আছে, এই ঘাড় গলা একদম উঠিয়ে দিয়েছে। তো এটা সামরিক একটা শান্তি বলতে পারেন। ওদের চুলকে দিলাম ওই জন্য, যে যাক একটু তো শান্তি পাবে, ওই জন্য। আমার এগুলো করতে করতে আসলে আমার ঘর পরিষ্কার করতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ। তো এই ছিল।